মোহাম্মদ সালাউদ্দিন ১৫ বছর ধরে সিএনজি অটোরিকশা চালান রাজধানীতে। তার অটোরিকশায় গ্যাস নেই, তাই বিপাকে পড়ে অন্য আরেকটি অটোরিকশার সঙ্গে রশি দিয়ে বেঁধে গ্যাস নিতে এসেছেন সালাউদ্দিন। গ্যাসের আজকে কতদিন ধরে গ্যাসের সমস্যা, গ্যাস নিতে পারতাছি না। গ্যাস টাইনে 50 টাকা 100 টাকা 60 টাকার গ্যাস ঢুকে, গ্যাস নিয়ে অ্যাক্টিভ ঘুরতারি না, গ্যাস শেষ। ওই বইটা তো গ্যাসই পাই না, গ্যাস দেয় না। চাইতে এটা তো কম দিত, টুকটাক দিত, ওইটা গ্যাসই পাই না। এটা পাম্পে ভালো গ্যাস দেয়, গ্যাস নিতে পারে, তো আমরা একটু চলে বেরা খাইতে পারবো বা গাড়ি জমা দিয়ে নিজেও বাসায় নিতে পারবো। এইভাবে যদি গ্যাস ঠিক মতন লাইনে আসে, গ্যাসই লাইনে আসে না তো আমরা কাজ করবো কি দিয়া। রাজধানীতে সালাউদ্দিনের মতো যারা গ্যাসে অটোরিকশা, পিকআপ কিংবা প্রাইভেট কার চালান তারা পড়েছেন বিপাকে। মাসখানেক ধরে গ্যাসের সংকট থাকায় বেশিরভাগ সময় বন্ধ রাখতে হচ্ছে পাম্পগুলো। সাধারণত রাত ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত পাম্প খোলা থাকার কথা, কিন্তু সরেজমিনে রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে দেখা যায় গ্যাসের চাপ কম থাকায় সকাল ৮টা থেকে ১০টার মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে অনেক পাম্প, আর খোলে বিকেল ৩টা বা ৪টার পর। গ্যাস কেন লাইনে থাকে না এটা তো আমরা জানি না, আমরা গ্যাস পাই না। গ্যাস না পাওয়ার কারণে আমাদের ইঞ্জিনটা তো চলবে, মেশিনই চলে না, তাহলে গ্যাসটা সাপ্লাই দেবো কোথেকে? মাঝে কয়েকটা দিন মানে ঈদের বন্ধের মনে হয় ৩ থেকে ৪টা দিন ছিল, এরপর থেকে কখনো গ্যাস নাই। এই যে সকাল ৭টা থেকে এখনো বসা বন্ধ, পাম্প বন্ধ। শিকলটানা বসতে হাতে গাড়ি এসে পারাপারি শুরু করে দেয়। রাত ১১টা থেকে সকাল ৮টা পর্যন্ত আমরা গ্যাস দিতে পারি, এরপরে লাইনের চাপ কমে গেলে আমরা বন্ধ করে দিতে বাধ্য থাকি। নির্ধারিত সময়ে যে দু একটি পাম্প খোলা থাকে সেখানে দীর্ঘ হচ্ছে যানবাহনের লাইন। গ্যাস না পাওয়ায় ঠিকমতো গাড়ি বা অটোরিকশা চালাতে পারছেন না অনেকেই, ফলে আয় কমেছে। বিষয়টি ক্ষুব্ধ করছে চালকদের। এই সমস্যার দ্রুত সমাধানের দাবি জানান তারা। গ্যাসের জন্য গাড়ি চালাতে পারি না, ৩ ঘন্টা ৪ ঘন্টা সিরিয়াল দিয়ে, আর কোম্পানি জমা হয়েছে ১১৫০ টাকা। তারপর নিজের সারাদিনে পকেট খরচ আছে ২০০-২৫০ টাকা। তারপর নিজের হচ্ছে বেতন, নিজের বউ বাচ্চা আছে, বাপ মা আছে, একবারে খাওয়াই তুইব। তো এরকম করে কেমনি চলবো? গ্যাস পাম্পাররা কিছু বলে না, গ্যাস পাম্পাররা বলতেছে যে নজলে গ্যাস নাই, লাইনে গ্যাস নাই। আমাদের কি দোষ? গ্যাসের দাম, গ্যাস পাওয়া যায় না, নিত্যপণ্যের দাম, হ্যাঁ, এগুলো বাড়ার কারণে আমার খরচ বেড়ে গেছে। খরচ বাড়ার কারণে এর সাথে খরচের সাথে আমার সাথে মিলে না, না মিলার কারণে আমার ওয়াইফকে আজকে আমার সার্কিটে ঢুকানো লাগছে। ৩ ঘন্টা ধরে সিরিয়াল ধরার পরে যদি আমরা গ্যাস পাই না, দুর্নীতি করে যদি সিরিয়াল ওভারটেক করে টাকা খেয়ে গাড়ি ঢুকিয়ে দেয়, তাহলে আমাদের কি দরকার সিরিয়াল ধরা? গ্যাস বন্ধ করে দেবো, আমরা গ্যাসে চালাবো না। এই মানুষের এত কষ্ট, বাজারে গেলে বাজারে সব কিছু দাম বেশি, ঘরে কারেন্ট নাই, বাসায় গেলে চুলা জ্বলে না, কারণটা কি? গ্যাস সংকটে বেশিরভাগ সময় পাম্প বন্ধ থাকায় কমেছে বিক্রি, ফলে স্টাফদের বেতন দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান উত্তর বাড্ডা মক্কা সিএনজি রিফিউলিং স্টেশন অ্যান্ড কনভার্সনের ম্যানেজার মোহাম্মদ আবু জাহের। ফুল প্রেশার এখন পর্যন্ত ২৪ ঘন্টার মধ্যেই থাকে না ফুল প্রেশার, লাইনে কোনো গ্যাসই নেই, টোটালি একবারে মিটার জিরো। একমাত্র আমরা বন্ধ রাখতে হচ্ছে, বাধ্য হচ্ছে, লাইনে কোনো গ্যাস নেই। আমাদের স্টাফরা অনেক মাসের বেতন আমরা অনেক দেরি দিতে হচ্ছে। প্রতিদিন সকালবেলা ৫টা ঘড়ি ধরা ৫টা ৫:৩০টার দিকে গ্যাস নামা শুরু হয়েছে, ডাউনে যাচ্ছে প্রেশার। আর রাত্রে যখন ১১টা বাজে ৬:৩০ এরপরে রাত্রে কিছু থাকে গুণ, আবার মাঝে মধ্যে অবয়া যায়। যাদেরকে যে মেশিনে আমরা রিজার্ভ কইরা যতটুকু পরিমাণ মোটামুটিভাবে আমরা ৭০-৮০ দেওয়ার চেষ্টা করি, যাতে গাড়িতে ফিলিং হইতে আমাদেরও লাভ আছে আর গাড়ির যারা গ্যাস নিবে তাদেরও সুবিধা আছে। কিন্তু সব নজল চালান যায় না, যেহেতু মেশিনে সাপ্লাই দিতে পারতেছে না, জাতীয় গ্রিড থেকে প্রেশার কম টানতেছে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পাইপলাইনে সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল রয়েছে। এর মধ্যে গত ২৭ মে ঘূর্ণিঝড় রিমেলের আঘাতে সামিট গ্রুপের মালিকানাধীন টার্মিনালটি ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত টার্মিনালটি মেরামতের জন্য এরই মধ্যে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। মেরামতের পর টার্মিনালটি চালু হলে রাজধানীসহ সারা দেশে কমে আসবে গ্যাসের সমস্যা। ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে এটা ওই যে সামিটের যে আরপিসির এলএনজি টার্মিনাল স্টোরেজ ইউনিট সেটা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ৫০০ MMCFD গ্যাস নেটওয়ার্কে, টোটাল নেটওয়ার্কে কমে যায়, মানে এলএনজি। এটার কারণে সারা দেশেই গ্যাসের সংকট। ১ মাসের ভিতরে ঠিক হয়ে আসার কথা, এখনো আসেনি। আসলে গ্যাসের প্রবলেমটা অটোমেটিক ঠিক হয়ে যাওয়ার কথা। জ্বালানি মন্ত্রণালয় সম্প্রতি জানিয়েছে দৈনিক ৫০ কোটি ঘনফুট ধারণ ক্ষমতার এই টার্মিনালের মেরামত কাজ চলছে সিঙ্গাপুরের একটি ডকইয়ার্ডে। রফিক মাহমুদ, নিউজ টাইম, ঢাকা।